নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন সকাল 6টা বাজছে, ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে রুমটা একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে ভেবেছি সকাল সকাল স্নান টান সেরে নেবো, সেই কারণেই একটুখানি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। এখন তো গরম পড়ে গেছে, তাই দেখবে সকালের দিকে তো গরম সেরকম থাকে না। দুপুরের দিকে বাইরে খুব গরম হয়, ঘরের ভিতরটা মোটামুটি ঠিক থাকে। বিকালের দিকে রাত্র হতে হতে না ঘরের ভিতর পুরো বাপসা একটা গরম হয়ে যায়। বাইরে দেখবে রাত্রিবেলা একটুখানি হালকা হাওয়া বাতাস চলে, কিন্তু ঘরের ভিতরে খুব বেশি গরম লাগে বাইরের চাইতে। রাত্রিবেলা ঘুম আসতে আসতে অনেকটা লেট হয়ে যায় গরমের দিনে, এইদিকে সকাল কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর শীতের দিনে দেখবে দিন একদম ছোটো থাকে, আবার রাত্র কিন্তু অনেকটা লম্বা থাকে। গরমের দিনে বিশেষ করে ঘুমটা দেখবে একদমই পুরা হয় না, তো সকালবেলা উঠা একটুখানি টাফ হয়ে যায়। তারপরেও আজকে একটুখানি সকালে ঘুম থেকে উঠে স্নানটা সেরে এসেছি, বাসি কাজ সেরে স্নানও সেরে আসলাম। আর এখন আমি দেখো একদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। স্নান করে এসে পুজো দিয়েছি। আজকে পাপাই যায়নি, আমার সাথেই আছে। ও গেলে স্নান করে আসতো, কিন্তু যাক, এখনও সেই রকম তো গরম পড়েনি। গরমটা পড়েছে, তারপরও ওয়েদারটা কখনো ঠান্ডা কখনো গরম এরকম হয়ে আছে, তাই অতটা চাপ নিচ্ছি না। পাপাইকে না হয় দুপুরবেলা স্নান করিয়ে দেবো ওই 11টা 10টার দিকে। তো এখন আমি দিয়ে দিয়েছি পুজো দিয়ে, আর এখানে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর এবার গিয়ে রান্না চা সব প্রিপারেশন একসঙ্গে করে নেব। রান্না করে গিয়ে দেখি কী রান্না করা যায়। তার আগে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। সারাদিনের এত রৌদ্র, বিকেল হতে হতে গাছগুলো একদম নেতিয়ে পড়ে। মাটির মধ্যে গাছ করলে না এতটা ক্ষতি হয় না। টবে গাছ করলে আমার মনে হয় টবগুলো একটুখানি বড় বড় হলে বেশ ভালো হয়। এরকম ছোটো ছোটো টবের মধ্যে না সেই রকম জল ধরে রাখতে পারে না, বিকেল হতে হতে গাছগুলো একদম নেতিয়ে পড়ে। আর মাটিতে করলে তো মাটিতে জল থাকে, সেই জল চুচুয়ে অনেক খুব বেশি গরম থাকলেও দেখবে গাছ কিন্তু সতেজ থাকে। যাই হোক, গাছগুলোতে জল দিয়ে এলাম। সকালবেলা উঠে ঘুম থেকে উঠে এতগুলো বাসন আমি মেজেছি, অনেকটা সময় লেগেছে, তাই আমি একটুখানি তাড়াতাড়ি উঠেছি। বেশিরভাগ দিনই রাত্রেবেলা সব প্রিপারেশন করে রাখি, তবে মাঝে মধ্যে দেখো একটুখানি তো রুটিনের এদিক সেদিক হয়েই যায়। প্রত্যেক দিন করা হয় না, যেদিন শরীরটা একটুখানি খারাপ লাগছে বা রাত্রে রান্নাবান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেলে সেই দিন করা হয় না। তো সেইরকম একটা দিন ছিল গতকালকে, তো করা হয়নি। যাই হোক, সকালবেলা উঠে বাসন টাসন মেজেছি। আর এখন আমি একটুখানি মুগ ডাল বসিয়ে দিচ্ছি। তো এক সাইডে মুগ ডাল বসিয়ে দেবো, আর এক সাইডে ভাত খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই দিয়ে কিন্তু আমাকে চায়ের প্রিপারেশনটাও করতে হবে, তার কারণ বর চলে এসেছে। ও এসে তুলসী গাছে পুজো দেবে, তার সঙ্গে সূর্যদেবকেও জল দিয়ে দেয়। আমি এক সাইডে ডাল বসিয়ে দিয়েছি। চুলাটা একটুখানি এক্সচেঞ্জ করে নিলাম, কারণ ভাতটা ওই ছোটো চুলাতে বসিয়ে দিলে হয়ে যায় একদম লো স্টিমে নিজের মতো করে হতে থাকবে। ততক্ষণে আমার দেখো ওইদিকে ডালটা হয়ে গেছে সেদ্ধ। আর এখন আমি ফোড়ন দেওয়ার প্রিপারেশন করে নিচ্ছি। আমি ভেবেছি ডালের সঙ্গে একটুখানি আলু ভাজা করে নেব, তাতেই হয়ে যাবে। স্নান করে আসার পর রাজি বললো যে একটুখানি চা করে দাও। আমি এখন ভাত খাবো না, তো আমি এখানে দেখো একটুখানি চায়ের প্রিপারেশন করে নিচ্ছি। চাটা তো বসিয়ে দিয়েছি, ডালটা সম্বাস দিয়ে নিয়েছি, নিয়ে চা বসিয়ে দিয়েছি। তবে ইদানিং আমরা চিনি খাওয়াটা একদম স্কিপ করে নিয়েছি। আমরা করছি গুড়ের চাটা খেতে অসাধারণ লাগে। প্রথম হয়তো যে কোনো নতুন জিনিস খেতে একটুখানি অন্যরকম লাগতে পারে, কিন্তু তারপর কিন্তু অভ্যেস হয়ে যায়। তো গুড়ের চা করেছি, যেটা খেতে খুব ভালো লাগে আর বেশ পছন্দ করছে। ও আগে থেকেই পছন্দ করতো, আমি করতাম না, তবে হেলথের জন্য ভীষণ ভালো চিনির চা খাওয়ার চাইতে, তো সেটাই করছি। রাজ্যের হাতে চায়ের কাপ দিয়ে আমিও নিজের জন্য নিয়ে বসে পড়েছি। চাটা একটুখানি আয়েস করে খেতে বেশি ভালো লাগে, একটুখানি বসে। তবে সকালে এত সময় থাকে না, আমি চায়ের 2 চুমুক দিয়ে চায়ের কাপ নিয়ে রান্না করে চলে যাব। তবে এইদিকে দেখছি রাজ্যি ফোন হাতে নিয়ে একদম ব্যস্ত। ওকে কিছু কথা বলার ছিল, সেটা বলে আমি আবার চায়ের কাপ নিয়ে রান্না করে গেলাম। বাকি টিফিনের প্রিপারেশন করে ওর হাতে তুলে দিয়ে ও চলে গেছে ডিউটি। আর আমি এইদিকে চলে এসেছি, এসে বিছানার থেকে সব কিছু নামিয়ে বিছানাটা টান করে নিলাম, ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এবার বালিশগুলো সুন্দর করে জায়গা মতো রেখে দিচ্ছি। এই রুমের দরজাটা আমি বিশেষ করে লাগিয়ে রাখার চেষ্টা করি, তার কারণ এত রৌদ্র। এখনই যা টেম্পারেচার, গরমের কি আর বলবো। তো রৌদ্রর কারণে পুরো রুমের ভিতরটা আগুনের মতো গরম হয়ে যায়, রাত্রিবেলা ঘুমানোটা টাফ হয়ে যায়। আর আমরা এই রুমে একটা স্ট্যান্ড ফ্যান রেখেছি, আর রান্নাঘরে এই যে রুমটা, এইটাতে একটা সিলিং ফ্যান আছে। তো সিলিং ফ্যানটাতে বেশি হাওয়া লাগে আমার মনে হয় স্ট্যান্ড ফ্যানের চাইতে, কারণ স্ট্যান্ড ফ্যান এতটাও বড় না, মোটামুটি মিডিয়াম সাইজের, যে কারণে স্ট্যান্ড ফ্যানে কিছুই হয় না।
না, আর রুমটাও এত বেশি গরম হয়ে যায়, বিশেষ করে রাত্রিবেলা আগুন বের হয় ওয়ালগুলো থেকে। তো সেই কারণে আমি চেষ্টা করি যে দিনের বেলা রুমগুলো একদম অন্ধকার করে রাখতে, মানে দরজা টরজা জানালা সব দিয়ে রাখতে। তো ওই রুমের কাজকর্ম করে চলে এসেছি। এখানে সকালবেলা যে বাসন রান্নাবান্না করতে গিয়ে এটো হয়েছে সেগুলো মেজে নিলাম। সকালের বাসনগুলো গুছিয়ে রাখিনি, জলটা ঝরে গেলে তারপর সবকটা বাসন গুছিয়ে রাখবো। তার সঙ্গে সঙ্গে আমি সিঙ্কটাও এখানে সুন্দর করে মেজে নিচ্ছি, কারণ ওই যে একটা তেল চিটে দাগ হয়ে যায়, তাই প্রত্যেকবারই বাসন টাসন ধোয়ার পর আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি। আগের দিন কিছু নিম পাতা নিয়ে এসেছে বলে বর, আমার নিম পাতা খেতে কি যে ভালো লাগে। এখন আমাদের কাছে অনেক জিনিস দেখবে মূল্যহীন থাকে, তার কদর আমরা একদমই বুঝতে পারি না, কিন্তু একটা সময় বুঝতে পারি যখন যেটা জীবন থেকে না বিলুপ্ত হয়ে যায়। আমরা শহরে আসার পর, মানে বরের সাথে আমি যখন এখানে চলে এসেছি তারপর থেকে নিম পাতা তো একদমই পাই না। আর কেন জানি না আমার খেতে এত ইচ্ছে করে, মানে সেটা হয়তো বলে প্রকাশ করতে পারবো না। এই পাতাগুলো কোথা থেকে জানি না, বর পিন্ড থেকে হয়তো নিয়ে এসেছে, আমার জন্য দুয়াটি নিয়ে এসেছে। আমি দেখে তো এত বেশি হ্যাপি হয়েছি, আমি মনে কোনো গিফট দিলেও এতটা হ্যাপি হতাম না। যাই হোক, আমি পাতাগুলোকে একটুখানি জলে ভিজিয়ে রাখছি। এখন তো প্রচুর ডাস্ট উড়ে গিয়ে পাতাগুলোতে বসে যায়, তো এগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখলে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আগে যখন চৈত্র মাসে পয়লা বৈশাখের আগের দিন ওই নিম পাতা ভাজা খেতে হতো, মানে আমাদের তেতো খাওয়ার একটা নিয়ম আছে, আমের ডাল তেতো নিরামিষ এইসব খেতে হয়। সেই দিন যে কি নাক মুখ ছিটকাতাম, আর এখন যে কি ভাল লাগে কি আর বলবো বলো। হাই, হ্যালো এভরিওয়ান। এখন না বেশ খানিকটা বেলা হয়েছে, আমার কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। আগের দিন রাজিনা কিছু নিম পাতা নিয়ে এসেছিল, সেগুলো আমি একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি নুন দিয়ে, তাড়াতাড়ি যাতে পরিষ্কার হয়, কারণ অনেক ময়লা বসে যায় গাছের পাতাতে, দেখবে শুকনো শুকনো মাটি বসতে বসতে আর কি, তো সেটা যেন পরিষ্কার হয় খুব তাড়াতাড়ি। আজকে সকাল সকাল দিনটা শুরু করেছিলাম স্নান টান করে, সেই কারণে আজকে মোটামুটি কাজকর্ম আমার সবই কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওতে শেয়ার করার মতো কোনো কাজকর্মই নেই, ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। আমার ভীষণ ভালো লাগে ক্যামেরার সামনে এসে কথা বলতে, তবে ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যায়, যে কারণে আমি কথা বলি না, নেটে মোবাইলের নেট দিয়েই আমি ভিডিও আপলোড করি, এক্সট্রা কোনো ভীষণ দুষ্টু, কিন্তু কথা বলতে একদমই দেবে না। ঠিক है क्या क्या আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, বেশ কিছুদিন ধরে ভাবছিলাম করবো, চলো দেখতে থাকো, কন্টিনিউ। তো তোমাদের সাথে না এগুলো শেয়ার করব। এখানে বেশ কিছুটা বাসন, মেলামাইনের যে বাসনগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করবো। আওয়াজ যদি শোনা না যায় তাহলে ভয়েস ওভার দিয়ে দেবো। সবচেয়ে প্রথমে দেখাই, এই একটা থালা কিনেছি, মাত্র 50 রুপিস নিয়েছে, ভীষণ ভালো, অনেকটাই বড় সাইজের, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু হোয়াইট কালারের এরকম মানে ডিজাইনের একটাই ছিল। আর মেলামাইনের বাসন না সেইরকম কিনতে পাওয়া যায় না, দোকানে গেলেই পাওয়া যায়, তো দোকানে তো সেরকম যাওয়া হয় না বাসনের, তবে মার্কেটে বসলে বেশ ভালো লাগে কিনতে। আমি সেই দিন গিয়েছিলাম মার্কেটে, পেয়েছিলাম, তো ভিডিও করা হয়নি, কিন্তু নিয়ে এসেছি, ভেবেছি ঘরে আসার পর তোমাদের সাথে শেয়ার করব, একদম ভুলেই যাচ্ছিলাম, করতে পারছিলাম না। তো এখানটা না এইরকম 5টা প্লেট নিয়েছি, কতটুকু দেখতে পাচ্ছি জানি না, এই যে এইরকম ডিজাইনের, এগুলোর কোয়ালিটি ভীষণ ভালো। 5টা নিয়েছি, মানে 5 পিস, এরকম খোলা ছিল, বেছে বেছে নেওয়ার, তো পাচ্ছিলাম না, আর 5 পিসই নিয়ে এসেছি। এরকম নিয়ে এসেছি 4খানা বাটি, সামনে থেকে দেখিয়ে দিই, এই যে এরকম ডিজাইনের, শুধু 4খানা ছিল, আমি ভেবেছিলাম 5টা হলে বেশ ভালো হয়, সুন্দর লাগবে, কিন্তু 4 পিসই ছিল বাটি, একদম হোয়াইট কালারের, মধ্যেখানে শুধু এরকম ডিজাইন আছে। এই নিয়ে এসেছি একটা বাউল, এই যে এইরকম কালারের, এটাও সুন্দর, মেলামাইনেরই, কালারটা জাস্ট দেখো, ওয়াও। এইটা নিতে গিয়ে একটা ভুল করে ফেলেছি, সেটা হলো এই যে দেখো, এই বাউলটার মধ্যে এই ঢাকনাটা ছিল, মানে এই যে একটা ঢাকনা ছিল আর এই ডিজাইন ছিল, আমি ভুল করে মানে খেয়াল করিনি, আমি আরেকটা বাউলের ঢাকনা নিয়ে এসেছি, মানে দুটো ডিজাইন আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু ঠিক আছে, কাজ তো চলবে। আমার এরকম বাউলের ভীষণ প্রয়োজন ছিল, সবজি টবজি রাখার জন্য এগুলো বেস্ট।
এইরকম দুটো প্লেট নিয়েছি। এগুলো হলো চায়না মেড না কি বলে, মাটির যে হয় একদম মাটিরই। আর এই 3 পিস হাতা, সেম ডিজাইনে 3 পিসই ছিল, যেগুলো মানে একটুখানি হেভিও আছে, বেশ ভালো লাগছে। এই যে 3 পিস, নিজের জন্য শপিং করতে খুব বেশি ভালো লাগতো, কিন্তু এখন নিজের জন্য কাপড় টাপড় কিনতে একদমই ইচ্ছে করে না। মনে হয় ঘরের জন্য কিছু কিনি, ঘরের জন্য কিছু কিনি, কিন্তু ঘরের জন্য কিছু কেনা হয় না। তার কারণ হলো এই যে সবসময় তো আর এখানে থাকবো না। এই জায়গাটা যখন ছেড়ে নিজের গ্রামে বা নিজের বাড়িতে চলে যাব, বা নিজের একটা জায়গা হবে সেখানে যাব, তখন এইখানে চণ্ডীগড়ে তো থাকবো না। তো এত জিনিস নিয়ে আমরা যেতেও পারবো না। আর কষ্ট করে বানানো জিনিসগুলোর প্রতি মায়া তো একদম আলাদাই হয়। তো সেই কারণে মায়াটা হারাতে চাই না কখনো, তো সেই কারণেই কেনাকাটা করা হয় না। তো ওগুলো তো নিয়েছি, মার্কেটে পেয়েছি, বর ছিল সঙ্গে, তো বাস বলেছে যে নেবে, বাস হয়ে গেছে। আমি ভাবলাম যে মানা করে লাভ নেই, নিয়ে নিই, এখন ইউজ করতে পারবো, বেশি তো নিচ্ছি না। তো বাস হয়ে গেছে। দুপুরের পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর এখন আমি চলে এসেছিলাম মার্কেটে, পুজোর জন্য ফুল নেওয়ার ছিল। তাছাড়া কলা নিয়ে যাচ্ছি এখান থেকে। এত কালারফুল লাইট কিছুই বোঝা যাচ্ছে না। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওর একটি পার্ট হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর হ্যাঁ, এই যে কলা আর ফুল নিয়ে আসার সাথে সাথে নিয়ে এসেছিলাম মাশরুম। আমার তো ভীষণ ভালো লাগে মাশরুম খেতে, আসলেই অসাধারণ টেস্ট। চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।